কথিত আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে, কিন্তু আমার মনে হয় অপার শান্তি আপনি এখানেও পেতে পারেন যদি সুগ্নিবাসার মতো গ্রামে এই সহরাই উৎসবে তাদের সংস্কৃতির ছোঁয়ায় আপনিও হন মাতোয়ারা। যাই হোক, এখানে আমরা দেখছি এখানে মাছ রান্না স্পেশাল। কি মাছ? হ্যাঁ, সবাই বাইরের বাইরের থেকে সবাই এসেছেন। আদি অনন্তকাল থেকে যারা নিজস্ব সংস্কৃতি থেকে এক চুলো সরে না গিয়ে তাদের অনন্য কৃষ্টিকে উত্তরোত্তর আকর্ষণীয় করে চলেছেন, যার টানেই আজ মানুষজন আসছেন তাদের উৎসবে শরিক হতে। তাদের সঙ্গে দুদণ্ড কাটানোর মধ্যেও আপনি নিশ্চয়ই পাবেন অনাবিল আনন্দ, অপার শান্তি। আর তাই সুগ্নিবাসা গ্রাম আজ হয়েছে সত্যি সুখের নিবাস। রাজদীপ, আমি এখন আমার এমএ কমপ্লিট হয়ে গেছে। এমএ কমপ্লিট? হ্যাঁ, এমএ কমপ্লিট হয়ে গেছে। কোন সাবজেক্টে? বাংলা সাবজেক্ট। এককালীন জঙ্গলাকীর্ণ গ্রাম আজ আধুনিকতার স্পর্শে ঢালাই রাস্তা, পাকা বাড়ি পেলেও তাদের সংস্কৃতির অঙ্গ হিসেবে আজও আমরা দেখছি সেই রকমই কুড়েঘর, যার মসৃণ দেওয়ালে অপূর্ব রঙের সমাহার। কারণ আজ এই গ্রামে 4 দিনের সহরাই উৎসবের শেষ রজনী। শহুরে ব্যস্ততা থেকে দূরে এসে আমি যেন প্রবেশ করেছিলাম এক অন্য পৃথিবীতে। দেখুন, আমরা তো বাইরের ইয়েটাই দেখতে অভ্যস্ত, কিন্তু কি সুন্দর দেখুন। বাহ, এ দারুণ। গোটা ঘর একেবারেই রঙের চাদরে মোড়া, রঙিন ক্যানভাস আমরা দেখতে পাচ্ছি, শুধু বাইরে নয় ভিতরেও। তো বলে আজ তো চতুর্থ দিন, আজকেই তো শেষ দিন। তো আমরা কখন কখন দেখবো অনুষ্ঠান? 5টার সময়। তো এইটা আপনারই বাড়ি নাকি? হ্যাঁ, এটা আমার। কি নাম আপনার বলুন? আমার সুনীল সোরেন। আচ্ছা, সুনীল বাবুর বাড়িতে আমরা এসেছি। তো প্রত্যেক বছরই কি এরকম করেন? প্রতি বছর। হ্যাঁ, প্রতি বছর। আর পুরোপুরি নিজের খরচায়? নিজের খরচায়। তো বৃষ্টি যদি না হয় তাহলে হয়, আর বৃষ্টি হলে এরকম হবে। বৃষ্টি হলে সমস্যা। হ্যাঁ, সমস্যা হয়ে যায় আমাদের তখন। তো ধরুন এই যে আপনার সব বাড়ি, মানে সব বাড়িগুলি কি মাটিরই দেখছি? হ্যাঁ, মাটির এইসব। তো সরকারি ভাবে যে সিমেন্টের আপনারা পাননি দালান বাড়ি? দালান বাড়ি আছে তো সেরকম, এই যে যেমন প্লাস্টার করা হয়নি এইগুলি না। হ্যাঁ, তো যাই হোক, এটি কিন্তু খুব ভালো করেছেন যে একটু ভিতর দিকে আছে, তাহলে কি হবে আমরা বাইরের যে চিত্র আমরা দেখতে পাবো। তো কতদিনের এইটি আপনাদের কাজ বলুন, কতদিন ধরে করেছেন? মোটামুটি 15-20 দিন কাজ তো লাগবে। হ্যাঁ, আর এই যে ধরুন রং করেছেন, রঙে কতদিন? রঙে তোমার 5 থেকে 6 দিন তো লাগবে। 5 থেকে 6 দিন। তো আপনারা সবাই মিলেই বোধহয় রং করেছেন নাকি? আর বাচ্চা থেকে বড় সবাই শিল্পী। এই দেখুন, আমরা যাচ্ছি আরেকটি বাড়ির অন্দরমহলে। যাই হোক, এই ভেতরে ঢোকার সুযোগ আমার হয়েছে। দেখুন, এনারাই আমাকে বলছেন কিন্তু যে আপনি নেন, এই জায়গা নেন। তো যাই হোক, এখানে আমরা দেখছি এখানে মাছ রান্না স্পেশাল। কি মাছ? হ্যাঁ, বাহ। আরে এই যে সবাই বাইরের থেকে সবাই এসেছেন নাকি? হ্যাঁ, কি আপনাদের বাড়ি কি এইখানেই না? এখানে বাপের বাড়ি? প্রত্যেক বছর। আর দেখুন, রঙিন ক্যানভাসে কিন্তু সত্যি দারুণ এক পরিবেশ বলা চলে। আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? জবরপুর। তো ওইখানেও হয় নিশ্চয়ই? তো এইখানেই আসেন প্রত্যেক বছর? কি নাম বলুন আপনার? আমার নাম বাসন্তী মান্ডি। এই দেখুন, আমরা 3 ধরনেরই এখানে পাচ্ছি। এই যে সব থেকে আগের পোয়ালের চাল, তারপর এই হচ্ছে টালি, এবং এই হচ্ছে করগেট। দেখলাম এবার ডাল সব কিন্তু এনারা রেডি করে নিচ্ছেন, আর কিছুক্ষণ পরেই উৎসব শুরু হবে। গ্রামের মানুষজনের সহজ সরল হাসি ও আত্মীয়তার ছোঁয়ায় দেহ মন আপ্লুত। সবকিছুতেই এক ধরনের উচ্ছ্বাস, নিজেদের সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা। কিছুক্ষণেই আমিও যেন ডুবে গেলাম সেই আনন্দে। মনে হচ্ছিল যেন বহু দিনের পরিচিত কোনো পরিবেশের মধ্যেই আছি। ক্ষণিকের জন্য হলেও আমি তাদের জীবনের অংশ হয়ে উঠেছিলাম যেন। শিখলাম সম্মিলিত আনন্দের অর্থ, প্রকৃতির প্রতি টান, সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা। দেখুন, একদম নিট অ্যান্ড ক্লিন সব ফ্লোর। আমাদের তো জুতো পরে যেতেই একটু কেমন লাগছে। তো দারুণ, একেবারে দারুণভাবে সাজানো জায়গা। এই তুলসী মঞ্চ সত্যি খুব সুন্দর, এত সুন্দর মেনটেন এনারা করেন, দুর্দান্ত। তো বলছি, ধরুন এই যে আজ বিকেল বেলায় বলছেন, তো তারপর মোটামুটি কতক্ষণ চলবে এই অনুষ্ঠান? এই অনুষ্ঠানটা তোমার গোটা রাত।
গোটা রাত সকাল সকাল 6টা অবধি। 6টা অবধি আর তাহলে কালকে ওই সকাল 6টা অবধি, তারপরে শেষ। শেষ। আচ্ছা, আর যদি বলে যে আরো নাচবো তাহলে থাকবে। তাহলে থাকবে। হ্যাঁ, ঠিক, ঠিক। 8টা গোটা দিনটা তো থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বাহ। এখানেও কিন্তু এবার খুব সুন্দর সুন্দর সব চিত্র আমরা দেখছি। আগের বছর কিন্তু এইভাবে এখানে দেখতে পাইনি। কই রে, এটি তোদের বাড়ি নাকি? না তো। সত্যি দারুণ এক অভিজ্ঞতা, খোলামেলা একদম গল্প। তো তারাও দেখানোর জন্য অধীর আগ্রহী যেমন ছিলেন, তাদের সংস্কৃতি, তাদের কালচার। এইখানে খুব কম বাড়িতেই করা হয়েছে, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি এই ধরনের রঙিন কাজ। এই পূজ্য দেবতা, এইখানেও আমরা দেখছি এক দারুণ কাজ। এই যেন নিচের ফ্লোর একদম কার্পেট বেছানো রয়েছে সেই ধরনের। এখানেও শুধু বাইরে নয়, ভেতরেও খুব সুন্দর সুন্দর সব ফুল আমরা দেখছি। তো চলুন দেখি। বাহ, এখানে কিন্তু এটি পরীর চিত্র। সূর্যমুখী ফুল, এখানেও সূর্যমুখী ফুল। এত সুন্দর ডিজাইন, আমি ভাবছিলাম হয়তো যে এখানে কিছু একটি ওই ফুলের টব এই জাতীয় রেখে তার উপরে হয়তো মাটির প্রলেপ দেওয়া হয়েছে, কিন্তু তা নয়। এটি কিন্তু ওই ধরনেরই করা হয়েছে, এখানেও সেই রকম। তো এখানেও আমরা এক ক্ষুদে শিল্পীকে এইখানে পাচ্ছি। আচ্ছা, তোর নাম বল। বর্ষা। তুই কোন কালারটি করেছিস দেখা আমাকে। ওই যে ওই দিকে নাকি, ওই পরি। আর এইখানে আমরা আরেকজনকে দেখছি, কি নাম তোর? আরেকবার বল। রাজদীপ। 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 প্রথম শব্দবন্ধটি জানলাম মাঝি হোড়। তো এই সুগনিবাসা গ্রামের যিনি আছেন এখন, কি নাম আপনার বলুন? বলরাম কিসকু। তো এইটি আপনার বাড়ি নাকি? তবে যদি আঁকা যায় বা এই সংস্কৃতি যদি বজায় রাখতে পারা যায় তাহলে কিন্তু ভালোই। এই যে আমরা আসছি তো সেইটা নেই তো আসছি, তোমরা আসছো খুব ভালো জিনিস এটা। আরো আবার যারা যাচ্ছে আসছে আমাদের কুলিতে বাইরে যাচ্ছে, ওদেরও ভালো বা না, খুব ভালো হয়ে। যেমন বেশ কিছু সিমেন্টিং ঘর এইসব ছিল, এইখানে মাটির ঘর, কিন্তু এগুলোতে কালার আমরা দেখছি না। ওইখানে আছে, তো চলুন ওইখানে একটু দেখে নিই। এইখানে যেমন আমরা দেখছি গোলাপ ফুল, ওইদিকে শুরুতে যেমন দেখেছি এইখানেও সেরকম খুব সুন্দর গোলাপের একটি চিত্র। শুধু বাইরেই নয়, ভিতরেও খুব সুন্দর সব ফুল। কিরে, তুই এঁকেছিস নাকি এগুলো? না, দিদি এঁকেছে। দিদির কি নাম? পূর্ণিমা। বাহ, খুব সুন্দর এঁকেছে কিন্তু। আর যেখানে দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম সেই জায়গার চিত্র, এ কিন্তু সত্যি এবার দুর্দান্ত। আগের বছর যেরকম এখানে দেখেছিলাম সুগনিবাসা গ্রামে, তার থেকে এবার দেখলাম কিন্তু দারুণ দারুণ সব চিত্র।
মেয়ে পুরুষ সকলের সজ্জার মূল উপকরণ প্রকৃতি থেকে নেওয়া পাতা ফুল। প্রকৃতিকে ধন্যবাদ জানানোর এই রীতি অসাধারণ। কত সহজ সরল এই জীবন, কত নিখাদ বিশ্বাস। সহরাই উৎসব শুধু একদিনের অনুষ্ঠান নয়, এটি মানুষের মনের উৎসব, যা আমাদেরকে দেয় অপার শান্তি, ভালোবাসা আর অবিস্মৃত স্মৃতির আলো। সত্যি এই গ্রাম যেন শেখায় সরলতাই আসল সৌন্দর্য, আসল শান্তির পথ। নমস্কার, ধন্যবাদ।